সুনামগঞ্জের হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় পাকা ও আধপাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। মাঠ জুড়ে সোনালী ধান এখন পানির নিচে ডুবে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জেলার বিভিন্ন হাওরের কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তা আর ঘরে তোলা সম্ভব হচ্ছে না। কয়েকদিন আগেও যে জমিতে ধান কাটার উৎসব চলছিল সেখানে এখন চারদিকে শুধুই পানি। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে তেল সংকট। এর মধ্যে আবার আবহাওয়ার প্রতিকূলতার কারণে ধান কাটার গতি ছিল কম। ধানগুলো আমরা তুলতেছি, এগুলো মনে করেন আমরা কাটছি কিন্তু পানির থেকে, ওখান আবার মনে করেন যে পানির থেকে কাটার পর ওখানে আবার পানি ধরছি ধানের মেঝে, আমরা ওখানে আবার আরেক ধরা এই কামড়া খরচ দিয়ে আবার ওই টানিয়ে দিতেছি মনে করেন মেন রাস্তা আর কি। পুরা হাওয়ার দিকে টান জায়গা সবই রয়ে গেছে। আর প্রাথমিক যে এই যে গর্ত যা যতটুকু পানি আছে ওই জায়গাগুলো মনে করে লোকালি খাটা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 22 মিলিমিটার। এছাড়া গত 24 ঘন্টায় সুনামগঞ্জ পৌর শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে 50 সেন্টিমিটার। বর্তমানে সুরমা নদীর এই পয়েন্টে পানি বিপদসীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির নিচে তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন হাওরপাড়ের কৃষক পরিবারগুলো। প্রায় বুক সমান পানিতে নেমে তারা যতটুকু ধান পারছেন বাঁচানোর চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে ডুবে থাকা ধান কেটে নৌকায় বা ভেলায় করে ঘরে আনতে হচ্ছে, যা এই মুহূর্তে হাওরের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও শেষ সম্বল রক্ষায় কোনো ঝুঁকি নিতে দ্বিধা করছেন না হাওরপাড়ের কৃষকরা। ধান ফানিয়ে নিতেছে গা, অনে আর কি করা যাইব, আমরা যে কি খায়াম বাচ্চা কাচ্চা লইয়া। এরপরে মনে করো এই যে পানি নাও পাই না, কাটার মানুষ পাই না, সব তলিয়ে যাইতেছে, পানিয়ে সব কিছু নিতেছে গা। হাওরের অবস্থা খুবই খারাপ, আর ধান কাটতে পারতেছে না, পারবেও না, কারণ 1000 টাকা রোজ দিয়েও কামলা পাওয়া যাচ্ছে না। কোনো এই বাতাসে বৃষ্টির মাঝে তো ধান কাটতেছে না, তারা ভয় পাইতেছে এই বাতাসের মাঝে, ঠান্ডা পানির মাঝে ধান কাটতেছে না। অন্যদিকে ভেজা ধান ঘরে তোলার পর শুরু হয়েছে নতুন এক ভোগান্তি। রোদ না থাকায় ধান শুকোতে পারছেন না কৃষকরা, ফলে পচন ও নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরবর্তী ধাপেও চরম দুর্ভোগে পড়েছে হাওরের কৃষক পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে। এতে হাওরে বন্যার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী যেহেতু বলা আছে যে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে, সেক্ষেত্রে আমরা সেই আশঙ্কাটাই করছি। তবে যদি সেটা হয় তবে হয়তো একটা বন্যার আশঙ্কা রয়েছে। ফসল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।